নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। আপনাদের সবাইকে 2024 সালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেখুন, আজকে আলোচনা করব কন্যা রাশি 2024 সালের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে। কন্যা রাশি নিয়ে বিভিন্ন ভিডিও কিন্তু আমি আগেও করেছি। আপনারা যদি চান ভিডিওগুলি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দেবো। দেখুন, 2023 সালে বিশেষত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত ফিনান্সিয়াল ক্রাইসিসের কিন্তু সমস্যা খুব বেশি মাত্রায় ছিল। তবে আমি মনে করি 2023 সালের তুলনায় 2024 সাল অনেকটাই শুভ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। বিশেষত রাহুকেতুর একটি প্রভাব কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবন এবং অর্থস্থানে কিন্তু পড়েছিল। কন্যা রাশির জাতক জাতিকারা ভীষণভাবে কিন্তু মানসিক চিন্তায় ছিলেন এবং আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চাইছিলেন, হয়তো সেই কাজটি শুরু করেও ফেলেছেন, কিন্তু যতটা আপনার সাফল্য পাওয়ার কথা সেই সাফল্য কিন্তু আপনি পাননি। আপনি হতাশ হয়ে পড়েছিলেন। দেখুন, নর্মালি কন্যা রাশির জাতক জাতিকা কিন্তু বুধের জাতক জাতিকা। তারা যথেষ্ট বুদ্ধি নিয়ে চলেন, শান্ত স্বভাবের হন এবং ব্যবসাকে একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে কাজ করে। 2024 সালে মূলত যে গ্রহ কন্যা রাশির জাতক জাতিকাদের সাফল্য এনে দেবে তারা হলেন শনি এবং বৃহস্পতি। শনিদেব কন্যা রাশির ষষ্ঠভাবে অবস্থান করবেন স্বক্ষেত্রে মার্গস্থ হয়ে। 24শে জুন পর্যন্ত সরলভাবেই কিন্তু থাকবেন ষষ্ঠভাবে, যেটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য পজিটিভ সাইন। অপরটি বৃহস্পতিদেব চতুর্থ এবং সপ্তম ভাবস্থ কিন্তু নবম ভাবে প্রবেশ করছেন 1 মেতে। 1 বছর পুরোপুরি কিন্তু থাকবেন বৃহস্পতিদেব কন্যার ঘরে। এই যে শনি এবং বৃহস্পতির ট্রানজিট, এগুলো কিন্তু কন্যা রাশির বিবাহিত জীবনে এবং আর্থিক বিষয় কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়াবে। দেখুন, 2023-এর ব্যাক ক্যালকুলেশন যদি আমরা করি, দেখব জানুয়ারি থেকে আপ টু অক্টোবর পর্যন্ত কিন্তু কন্যা রাশির বিবাহিত জীবনে একটা বড় রকমের সমস্যা চলে এসেছে। উটকো ঝুট ঝামেলা, মানসিক দুশ্চিন্তা, আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো একটা প্রবলেম কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে চলছিল। তার কারণ হচ্ছে রাহু এবং বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে সপ্তম ভাব হলেন কিন্তু বৃহস্পতিদেব, যিনি বিবাহ কারক গ্রহ কন্যা রাশির ক্ষেত্রে। সেই বৃহস্পতিদেব কিন্তু রাহু যুক্ত ছিলেন। রাহু বৃহস্পতি এই গুরুচণ্ডাল যোগের প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটা বড় রকম প্রভাব ফেলেছিল। সাধারণত খুবই নম্র প্রকৃতির হন এবং ভীষণ কিন্তু পজিটিভ ব্যক্তি হন কন্যা রাশির জাতক জাতিকারা। এই সমস্যার ফলে কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু মানসিকভাবে এতটাই ডিস্টার্ব ছিল যে তাদের নর্মাল লাইফ কিন্তু লিড করতে অনেকটাই সমস্যায় হচ্ছিল। তো 2024 সালে রাহু কিন্তু রয়েছে বিবাহিত স্থানেই, অর্থাৎ সপ্তম ভাবে, কিন্তু বৃহস্পতিদেব ট্রানজিট করে যাচ্ছে কিন্তু নবম ভাবে। এই যে 1 বছর টানা থাকছে, কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে যে সমস্যাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই কেটে যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়াবে। দেখুন, যেহেতু বিবাহিত জীবন নিয়ে আলোচনা করলাম এবং বিবাহিত জীবন নিয়ে বলছি, আস্তে আস্তে কিন্তু বাকি জিনিসগুলো আলোচনা করতে থাকবো। দেখুন, বিবাহিত জীবনে তো সমস্যা ছিল কন্যা রাশির এবং দাম্পত্য সুখ অনেকের বিঘ্নিত হয়েছে, অনেকের আইনি জটিলতা বেড়েছিল। সেই ধরনের যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছিল সেগুলি কিন্তু 2024 সালে কিন্তু অনেকটা মাত্রায় কমে যাবে, অর্থাৎ আপনার দাম্পত্য সুখে কিন্তু সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যারা সম্পর্কে রয়েছিলেন, সম্পর্কের ক্ষেত্রে পঞ্চম ভাব হলো শনি। সেই শনিদেব কিন্তু বক্রস্থ ছিলেন স্বক্ষেত্রে। কিছুটা জটিলতা, অলসতা এবং সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বিষয় রাগারাগি কিন্তু কন্যা রাশির বেড়ে গেছিল। সব থেকে পঞ্চম ভাব ডাউন থাকার জন্য মেনলি কন্যা রাশির জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে কিন্তু একটা বড় মাত্রায় চিন্তা চলে এসেছিল।
সন্তানের উন্নতি নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে। তো আমি বলবো 2023 সালে এই যে সমস্যাগুলি কন্যা রাশির জাতক জাতিকারা ফেস করেছিলেন, 2024 সালে কিন্তু অনেকটাই বেটারমেন্ট কন্যা রাশির জাতক জাতিকারা তাদের সন্তানের দিক দিয়ে কিন্তু পাবেন। দেখুন, নবগ্রহের অবস্থান অনুযায়ী প্রতিটি বিষয় কিন্তু আমি অনুধাবন করার চেষ্টা করছি। এবার চলে আসবো শরীর স্বাস্থ্য বিষয়ে। বিগত দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথ রিলেটেড কিন্তু ইস্যুস বেশি মাত্রায় ছিল। রাশিপতি কেতু যুক্ত থাকার জন্য নার্ভ সংক্রান্ত এবং অনেকে হার্টের কিছু সমস্যা কিন্তু দেখা গিয়েছিল। দ্বাদশপতি নিচস্থ এবং দ্বিতীয়ভাবে দীর্ঘদিন ধরে কিন্তু কেতুর সঙ্গে অবস্থান করছিল। আরেকটি বিষয় এখানে আলোচনা করব, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মেডিকেল পারপাসে অর্থ ব্যয় হয়েছিল। দেখুন, 2023-এর শেষের দিকটায় কন্যা রাশির অর্থ ব্যয়ের মালিক হলেন শুক্র। সেই শুক্র কিন্তু কেতু যুক্ত ছিলেন এবং শুক্রদেব নিচস্থ ছিলেন, যার জন্য কন্যা রাশির ক্ষেত্রে একটা কিন্তু ব্যয়ের পরিমাণ হিউজ বৃদ্ধি হয়েছিল। কেতুদেব বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ বুধের ক্ষেত্রে থাকছেন। নার্ভ সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তা কিন্তু বাড়তে পারে। যদি আপনার সেক্ষেত্রে সেই সমস্যা হয়, আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারের কিন্তু অবশ্যই পরামর্শ নিয়ে নিন, কারণ 2024 সাল কেতুদেব কিন্তু সম্পূর্ণটাই বুধের ক্ষেত্রে থাকছেন এবং বুধ কন্যা রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে অর্থাৎ মঙ্গলের ঘরে কিন্তু রয়েছে। দেখুন, 17ই নভেম্বরের পর থেকে কিছুটা সমস্যা কিন্তু সমাধান হয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে এবং তার থেকে অনেকটাই কিন্তু বেটার হতে চলেছে। 2024 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কন্যা রাশির হেলথ রিলেটেড যে ইস্যুসগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই বাড়বে। এবং দেখুন, আমি যে মানসিক চিন্তার কথা বললাম আপনাদের, মেনলি গুরুচণ্ডালীর যোগের জন্য মানসিক চিন্তাও বৃদ্ধি পেয়েছিল। এই গুরুচণ্ডালীর যোগটা কিন্তু মে মাসের পর থেকে অনেকটাই হ্রাস পাবে। দেখুন, এখনও কিন্তু গুরুচণ্ডালীর যোগ কন্যার ক্ষেত্রে রয়েছে, এমন নয় যে নেই, কারণ রাহু বৃহস্পতি কানেকশনে না থাকলেও বৃহস্পতির ঘরে কিন্তু রাহুর অবস্থান রয়েছে। বৃহস্পতি যখনই নবমভাবে যাবে, কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু বৃহস্পতির শুভ ফলটা অবশ্যই পাচ্ছেন। এবং পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে, তো সন্তানের ক্ষেত্রে যে বিষয়গুলি বললাম এবং অপর যে বিষয়টি, আপনার বন্ধু বান্ধবের দিয়ে কিন্তু আপনি অনেকটাই সহযোগিতা পেতে পারেন। এবার আসছি আর্থিক সংক্রান্ত বিষয়। যদি একটু ব্যাকে যাই, 2022-এর এপ্রিল মাস থেকে কন্যা রাশির জাতক জাতিকে কিন্তু অর্থব্যয় বেড়েছিল। অর্থপতি নিচস্থ এবং অর্থভাবে কেতুর অবস্থান, কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু একটু বেশি হিসেবি হন। দেখবেন, বিশেষত 30শে অক্টোবরের আগে আপনাদের কিন্তু অর্থব্যয় বেড়েছিল। অনেকের আইনি জটিলতার জন্য কিন্তু অর্থব্যয় বেড়েছে। এই ডিসেম্বর মাসটিতে যে সমস্যাগুলি শুরু হয়েছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, 2024 সালে এপ্রিল মাসের পর থেকে কিন্তু কন্যা রাশির ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকটাই কিন্তু গ্রোথ করবে। আপনার সেভিংস যা আপনার মেডিকেল পারপাসের জন্য ভাঙতে হয়েছিল বা আপনার অনেক ক্ষেত্রে ব্যয় হয়েছিল, সেই সেভিংস কিন্তু আপনি আবার অবশ্যই করতে পারবেন, কারণ শনিদেব কিন্তু স্বক্ষেত্রেই রয়েছেন। কাজ একটু আপনার ডিলে হলেও আপনার কিন্তু সফলতা থাকছে এবং সাফল্য কিন্তু আপনি পাবেন। বিশেষত আপনি যদি কোনো পৈতৃক বিষয় আপনার থেকে থাকে বা যদি আইনি কোনো জটিলতা এই সময় থেকে থাকে, আপনি কিন্তু প্রাপ্তিযোগ অবশ্যই পেতে পারেন। সপ্তমপতির অষ্টম ভাবে অবস্থান, আপনার স্ত্রীর দিক থেকে কিন্তু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। কারণ আমি বললাম 2024 সালে কিন্তু কন্যা রাশির মে মাসের পর থেকে বিবাহিত জীবনে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান ঘটবে, কিন্তু জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আপনার স্ত্রীর দিক থেকে বা আপনার পার্টনারের দিক থেকে কিন্তু কোনো রকম সমস্যা আসতে পারে। বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখবেন। এবার আসবো শিক্ষা সংক্রান্ত বিষয়। দেখুন, শিক্ষা স্থানটি কিন্তু অনেকাংশে পজিটিভ রয়েছে। 2023 সালে কিন্তু কন্যা রাশি যারা শিক্ষার্থী ছিলেন তারা কিন্তু অতটা সেভাবে সাফল্য পাননি বা শিক্ষার ক্ষেত্রে গড়িমসির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা গেছে। যদি কোনো বোর্ড এক্সাম বা গভর্নমেন্ট জব রিলেটেড থাকে, 2024 সালে কিন্তু আপনি শিক্ষার ক্ষেত্রে অনেকটাই সফল হবেন। এবং যদি আপনারা কোনো প্রফেশনাল কোর্স জয়েন করতে চান, অবশ্যই করতে পারেন। বিশেষত
জানুয়ারি মাসের 18 তারিখের পর থেকে কিন্তু সেই যোগটি আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে এবং দশম ভাব রাহু যুক্ত থাকার জন্য বিদেশে গিয়ে যেসব কন্যা রাশির জাতক জাতিকারা পড়াশোনা করতে চাইছেন বা শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যেতে পারেন, আপনাদের জন্য কিন্তু শুভ রয়েছে। দেখুন, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস 2023 সালের কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার স্থান কিন্তু খুব একটা স্টেবল ছিল তাও কিন্তু নয়। যেহেতু শনি দেব মার্গী হয়েছেন এবং বৃহস্পতি দেব সরল গতিতে আসছেন জানুয়ারি 1 তারিখ থেকে, আপনার ব্যবসা স্থানে কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়াবে এবং আপনার ব্যবসায় যে গুপ্ত শত্রুগুলি ছিল বা যারা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে ডিস্টার্ব করেছে তাদের কিন্তু প্রভাব অনেকটাই কমে যাবে নতুন বছরটিতে। অর্থাৎ দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক স্থানে কিন্তু অনেকটাই স্টেবিলিটি বাড়াচ্ছে। রাহু কেতু ট্রানজিট হয় 30শে অক্টোবর। এই 30শে অক্টোবরের পর থেকে কিন্তু কন্যা রাশির খুবই সামান্যভাবে কিন্তু ব্যবসায় গ্রো বেড়েছে। আমি বলবো না যে আপনাদের অনেকটাই গ্রো হয়েছে বা আপনারা অনেকটাই সাফল্য পেয়েছেন, তা নয়, কিন্তু 2024 সালে কিন্তু ব্যবসার গ্রোথ কিন্তু অনেকটাই বাড়বে কন্যা রাশির ক্ষেত্রে। যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন বিশেষত পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, তাদের জন্য বলবো কিন্তু সমস্যা রয়েছে। আপনারা যদি পার্টনারশিপ ব্যবসা অংশীদার করে থাকেন বা সেখানে ইনভেস্টমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাবধান হয়ে যান। আপনার পার্টনার কিন্তু আপনার ব্যবসায় ক্ষতি করতে পারে। এই বিষয়গুলি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন কন্যা রাশি জাতক জাতিকারা। দেখুন, এই বিষয়গুলি মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি একবার রিপিট করে বলবো, কন্যা রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক, মানসিক চিন্তা কিন্তু থেকে মুক্ত হচ্ছেন। যে যে বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ব্যবসার শত্রুতার ক্ষেত্রে, বিশেষত পার্টনারের ক্ষেত্রে। ওভারঅল বলবো 2022 সালের শেষ থেকে 2023 সালের এই একদম অন্তিম সময় পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকারা যতটা সমস্যা ফেস করেছেন তার থেকে কিন্তু 2024 সালে আপনারা অনেকটাই ভালো থাকবেন, মানসিকভাবে সচল থাকবেন এবং বেটার লাইফ লিড করতে পারবেন। দেখুন, নবগ্রহের অবস্থান অনুযায়ী কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই পার্টগুলি কিন্তু শুভ থাকছে। যদি আপনার মনে হয় আপনার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হয়েছে, আপনি কোনো জ্যোতিষের পরামর্শ কিন্তু অবশ্যই নিয়ে নিন। 2024 সালের এই ভিডিওটি কিন্তু সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পথ চলার একটি গাইডলাইন। আপনারা কেউ এই ভিডিওটিকে কারোর পার্সোনাল হিসাবে কিন্তু নেবেন না। সবাইকে এই অনুরোধটা রইল, কারণ আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন, দেখুন আমার সাথে কিছু মিলল না, আপনারা ভুয়ো কথা বলছেন, কারোর সাথে কিছু মেলে না, বাজে তথ্য, আবার অনেকে কিন্তু ভালো তথ্যও বলছেন যে দাদা মিলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি আপনার পার্সোনাল কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আপনাদের জন্মছক বিচার করে নিন, সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।